আপনার অ্যাকাউন্ট হোল হয়েছে, লিন হয়েছে, ফ্রিজ হয়েছে, এই সময়ে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক অ্যাকাউন্ট হোল হয়ে যাচ্ছে। এই বিষয়টা কি? সাইবার ক্রাইমে একটা কমপ্লেন হয়ে যাচ্ছে, আপনার অ্যাকাউন্ট থেকে একটা টাকা কেটে নিচ্ছে, এনসিআরপি তে কমপ্লেন হচ্ছে। যার কাছে ফ্রড অ্যামাউন্ট, কেউ ফ্রড অ্যামাউন্ট তার কাছ থেকে নিয়ে নিয়েছে, ফ্রড প্রতারণা করেছে, সে হচ্ছে সাইবার ক্রাইমে হেল্পলাইন নাম্বারে 1930 তে কল করে সে হচ্ছে অভিযোগ জানাচ্ছে, বা সাইবার ক্রাইমে যেটা পোর্টাল আছে সেখানে অভিযোগ জানাচ্ছে। এবার যে ফ্রডের টাকা বাজারে মার্কেটে চলে এসছে, আপনি যে নিয়েছেন, আবার সেই ব্যক্তি অন্যজনকে দিয়েছে, আবার ওই ব্যক্তি অন্যজনকে দিয়েছে, এই যে লেয়ার অনুযায়ী একটা স্টেজ অনুযায়ী এসেছে, সব হোল্ড হচ্ছে, লিন হচ্ছে, ফ্রিজ হচ্ছে। প্রথমের দিকে যারা আছে তাদের কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে বেশি, যেটা আমরা সাইবার ক্রাইমের কেস যেগুলো মানে অ্যাকনলেজমেন্ট নাম্বার যাদের কমপ্লেন হচ্ছে, যারা অ্যাকাউন্টে ডিসপিউট হয়ে যাচ্ছে, আমার সাথে যোগাযোগ করছে, সেক্ষেত্রে এই বিষয়টা দেখতে পাচ্ছি। তো করণীয় কি, এটার থেকে বাঁচার উপায় কি বা করণীয় কি? অনেক সময় অনেক ভিডিও দেখছি আমরা সোশ্যাল মিডিয়াতে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে, স্যার আমি কি করব, আমার তেলেঙ্গানাতে মামলা হয়ে গেছে স্যার, দিল্লিতে হয়ে গেছে, মহারাষ্ট্রে হয়ে গেছে স্যার, উত্তরপ্রদেশে হয়ে যাচ্ছে, বিভিন্ন জেলাতে আমার সাইবার ক্রাইমের কমপ্লেন হয়ে গেছে স্যার, অ্যাকনলেজমেন্ট নাম্বার পড়ে গেছে, সাইবার ক্রাইম, তাই না স্যার? প্রসিডিং, স্যার কোর্ট প্রসিডিং হবে নাকি, আমার জেল হবে নাকি স্যার? ভয় পাবেন না আর প্যানিক হবেন না, এসব কিছুই নয়, ভয়ভীতি শান্ত রাখুন, অত তাড়াহুড়োর কিছু নয়। কি করতে হবে আপনাকে? একটা যদি সাইবার ক্রাইমে আপনার টাকা কেটে নেয়, হোল হয়, লিন হয়, ফ্রিজ হয়, কি করা উচিত? প্রাথমিকভাবে আপনাকে একটা ব্যাংকের, যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ম্যানেজারের সাথে যে কথা বলো, যে স্যার আমার এই প্রবলেমটা হয়েছে, এই ডিসপিউটটা হয়েছে, এই সাইবার ক্রাইম থেকে আমার একটা টাকা কেটে নিয়েছে, বা হোল হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, বা লিন হয়ে গেছে। লিন মানে বাকি, হোল মানে আপনার টাকাটা একটা মাইনাস করে দিয়েছে, লিন মানে, এবং হোল মানে কেটে নিয়েছে, আর ফ্রিজ মানে ডেবিট ক্রেডিট মানে টাকা তোলা বা নেওয়া, এটা হচ্ছে না আপনার অ্যাকাউন্টে। তাহলে রিলিজ কিভাবে করবেন? প্রাথমিকভাবে ব্যাংকে কথা বললেন, ওরা হচ্ছে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিবে। এরপর কি করা উচিত? আপনাকে 1930 তে সমস্ত ডিটেলসটা বলে ওরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে। বিভিন্ন ধরনের আমার কাছে ক্লায়েন্ট আছে, তারা দেখি যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছে, তারা হচ্ছে মেল নাম্বার দিচ্ছে, কোথায় কমপ্লেন হয়েছে সেগুলো সমস্ত দিচ্ছে। এবং আপনি নিকটবর্তী সাইবার ক্রাইমে গিয়েও অ্যাকনলেজমেন্টটা দেখিয়ে যে কোথায় কমপ্লেন হয়েছে, তেলেঙ্গানা, তামিলনাড়ু, এটা কমপ্লেন বলতে অ্যাকনলেজমেন্ট নাম্বার পড়ছে, এটাও বিষয়টা দেখবেন যে অ্যাকনলেজমেন্ট নাম্বার, নট এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এইটা নয়, এফআইআর হচ্ছে না। এনসিআরপি তে কেউ ফ্রড হয়েছে তা কমপ্লেন করছে। আর যারা ভাইরা গেম খেলছো, গেম খেলে টাকা উইথড্র করছে, তাই তো 10 টাকা ভরেছি আমি, 20 টাকা ইনকাম করব, সাবধান, এইসব করবেন না, আর্থিক পূর্ণ ঝুঁকির তো ব্যাপারই আছে। আর এরকম সাইবার ক্রাইমে অ্যাকনলেজমেন্ট নাম্বার পড়বে, একটা কমপ্লেন হবে, মানে অ্যাকাউন্টটা রিলিজের একটা ব্যাপার চলে এসছে, মানে ডিসপুট সমস্যা হয়ে যাচ্ছে। তাই গেম খেলবেন না, গেম খেলে টাকা উপার্জন এটা আর্থিকভাবে খুবই ঝুঁকিপূর্ণ, আর এইসব খেলা থেকে দূরে রাখুন। কারণ এখন এই সময়ে নাও, এই সময়ে প্রচুর পরিমাণে সাইবার কমপ্লেন হচ্ছে, ডিসপুট অ্যামাউন্ট চলে আসছে বাজারে, তাই নিজেকে সুরক্ষিত রাখতে হবে। আর কোনো যদি জিজ্ঞাসা থাকে, আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করো। আর আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিও অনেক আছে, সেইগুলো দেখো, এবং সচেতনামূলক ভিডিও, আপনাদের ভয় ভীতি সমস্ত কেটে যাবে, ভয় পাবেন না। থ্যাংক ইউ।